হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই পাথরগুলো আ পাথর বা বিভিন্ন ডাস্ট লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো ক্যানসেল হয়ে যায় অর্থাৎ একটা রেল চলতে গেলে একটা নির্দিষ্ট সাইজের ব্যালাস্ট দরকার আছে। সেটা হচ্ছে আনসাইজড অর্থাৎ বিভিন্ন ক্যানসেল হয়ে যায় পাথরগুলো। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এই মেশিনটার নাম ইন্ডিয়ান রেলওয়ের ভাষাতে বিসিএম মেশিন অর্থাৎ ব্যালাস্ট ক্লিনিং মেশিন। এর কাজ হলো বিভিন্ন লাইনের যে পাথরের যে নোংরা বা বের করে দেওয়া, ওই জন্য ব্যালাস্ট ক্লিনিং মেশিন। এই মেশিনটা কাজ করছে ইন্ডিয়ান রেলওয়ের সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে, খড়গপুর ডিভিশনের ঝাড়খণ্ডের আন্ডারে আসে একটা গালোডি বলে একটা স্টেশনে। তো এই মেশিনটা প্রতি ১০ বছর অন্তর কাজ করে থাকে। একটা হেভি ওয়েট মেশিন, প্রচুর ডিজেলের মাধ্যমে চলে এবং আ বহুত তেল কনজাম্পশন করে এই মেশিনটা। তো চলো পুরো প্রসেস দেখাচ্ছি কীভাবে কী কাজ করে এবং কী বৃত্তান্ত। এই ডাস্ট বা ধুলো কী করে আসলো? রেল গাড়ি যখন চলে, প্যাসেঞ্জার ট্রেন থেকে তো বেশি হয় না। মেন হচ্ছে যে মালগাড়ি চললে যে বিভিন্ন কয়লা যায়, তখন তার থেকে যে কয়লার ডাস্টগুলো বা বাইরে থেকেও বিভিন্ন ডাস্ট মাটি পড়তে পারে। তো তখন কি হয়, লাইনে গুটির মধ্যে বা যাকে লোকাল ভাষায় গুটি বলা হয়, গিট্টি যাই হিন্দিতে যাই বলুক। তো অ্যাকচুয়ালি ব্লাস্টের মধ্যে গিয়ে জমা হয়। তো ব্লাস্টের যে কার্যক্ষমতা কমিয়ে দেয়। হ্যাঁ? তো বিভিন্ন এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে এই পুরো লাইনটা মেইনটেন্যান্স হয় বা কাজ চলে। তো এই যে বিভিন্ন লোহার বেল্ট আছে, স্লিপারের তলা থেকে দেখতে পাচ্ছেন যে এই ব্যালাস্টগুলো কি হচ্ছে উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে গিয়ে যে পাইপের মধ্যে এই ভেতর দিয়ে অ্যাকচুয়ালি চেনটা উপরে নিয়ে যাচ্ছে পাথরগুলোকে এবং চালনির মতো উপরে যেরকম আমরা ঘরোয়াভাবে যে চালনির ছাঁকা হয় না? সেরকম ছেঁকে ফেলছে এবং ধুলোগুলোকে বের করে দিয়ে যে বেল্টের মাধ্যমে উপরে উঠে যাচ্ছে এবং আমরা যেটা ১ম এ দেখতে পেলাম যে ওই বাইরে পাথরগুলো পড়ছে, মানে ক্যানসেল পাথরগুলো। অ্যাকচুয়ালি এই বেল্টের মাধ্যমে কেউ ক্যানসেল পাথরগুলো ওইখানে গিয়ে পড়ছে। আর বিভিন্ন প্রসেস হওয়ার পরে যে পাথরগুলো মানে যেটা পরিষ্কার পাথরগুলো, হ্যাঁ? তো এই যে দেখুন এই যে এটা ভাইব্রেট হচ্ছে উপরে মেশিনটার, নড়ছে দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো প্রসেস হয়ে যাওয়ার পরে এই আবার সেই ভালো পাথরগুলো আবার সেই লাইনে ফিরে আসছে। লাইনে যখনই ফিরে আসছে বিভিন্ন আ এই রেলের আন্ডারে এজেন্সির যেই লেবারগুলো থাকে, সেই লেবারগুলোর মাধ্যমে তারা আবার সেই পাথরগুলোকে নির্দিষ্ট জায়গায় আ স্থাপন করছে। RM80 92U এই মেশিনটার নাম্বার, সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ। কারণ এই যখন এই গিটিগুলোকে সাফা করার পরে লাইনে ফেলা হয়, তখন এর বিভিন্ন ছড়ি-ছিটি থাকে। একে সঠিক জায়গায় রাখা, তো না হলে আবার পরবর্তীকালে ব্লকে এই কাজটা চলছে। নাহলে পরবর্তীকালে আবার যখন গাড়ি যাবে তখন সমস্যা হয়ে যাবে। গাড়ি চলতে পারবে না, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে। তো এই কারণে এই পাথরগুলোকে বিভিন্ন জায়গায় সঠিক স্থাপন করার পরে এর পেছনে আরও ২ টো মেশিন আ তোমরা দেখতে পাবে। চলো দেখাবো। এই যে ২ টো মেশিন দেখতে পাচ্ছ, একটা পেছনে আছে প্যাকিং মেশিন। ওদেরকে প্যাকিং মেরে সঠিকভাবে টাইট করে দেয় গুটিগুলোকে। আরেকটা ভাইব্রেট মেশিন। এই যে তোমরা ভাবছো জেনারেটর কেন পেছনে লাগানো আছে? জেনারেটর এই কারণে লাগানো আছে, কখনো এখন তো দিনে কাজ হচ্ছে তাই দরকার নেই। কখনো রাতেও কাজ হয়, ব্লক নিয়ে এই কাজগুলো চলে। তো তখন এই জেনারেটরের মাধ্যমে বিভিন্ন লাইট জ্বালানো হয়, নাহলে লেবাররা কাজ করতে পারবে না। এই কারণেই এখানে জেনারেটর সিস্টেমও রাখা হয়েছে। তো আশা করি কিছু তথ্য দিতে পারলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।